ওকে, আচ্ছা, আমাদের হচ্ছে আজকের টপিক হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, ঠিক আছে, গুগল অ্যাডস। তো আসলে গুগল অ্যাডসটা মানে কি? গুগল অ্যাডসের মানেটা হচ্ছে মূলত, আমরা বাংলায় যদি বলি, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, যখন আমি এখানে আসলাম, google.com-এ আসলাম, আসার পরে আমরা যদি কোনো কিছু সার্চ করি, ধরেন আমি সার্চ করলাম, ধরেন টি শার্ট, কোনো কিছু সার্চ করার পরে আমরা কি পাচ্ছি এখানে? স্পন্সর অ্যাড পাই। আচ্ছা, এখানে এখানে আসতেছে না, অন্য একটা জিনিস সার্চ করি। ধরেন আমরা সার্চ করলাম ডাটা ক্লিনে, এই যে দেখেন, আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করেছি, গুগলে সার্চ করার পরেই প্রথমেই এখানে আমাদের এখানে সামনে কি দেখাচ্ছে? কিছু রেজাল্ট শো করতেছে। হ্যাঁ, এই যে দেখেন, এখানে এই যে গুগল সার্চ ইঞ্জিনে যে রেজাল্টগুলো শো করতেছে, তার মধ্যে এখানে দেখেন কিছু রেজাল্ট আছে যেটাতে লেখা স্পন্সর। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে সে আসলে নিজের, আমি যে সার্চ করছি আমার চাহিদা অনুযায়ী সে সামনে আসে নাই, সে এসেছে নিজের টাকা খরচ করে। এবং এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব যেহেতু এটা গুগলের প্ল্যাটফর্ম, সে গুগলকে টাকা দিয়েছে এই জায়গায় আসার জন্য। আমরা এটা মার্কেটিংয়ের ভাষায় আমরা বলি যে এটা অনলাইন মার্কেটিং। সো মার্কেটিংটা সে কিভাবে করে? সে ধরেন গাটার ক্লিনিং সার্ভিস নামে তার একটা ওয়েবসাইট, সে একটা কোনো কাজ করে, এই সার্ভিসটা প্রোভাইড করে। এখন এই সার্ভিস প্রোভাইড করতে গিয়ে তার আগে ধরেন সে নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করছে এবং সে এসইও কিছুই করে নাই, এবং এসইও করলেও সে ওইভাবে সবার আগে সার্চ করলে সামনে আসতেছে না। এখন আমি একজন ইউজার হিসাবে যখন কোনো কিছু সার্চ করলাম এই ওয়েবসাইটে, আমি দেখেন, আমি কিন্তু আসার পরে কি হইলো, আমি ধরেন এই একটা সার্ভিস নিতে চাইলাম, ধরেন ক্লিনিং সার্ভিস নিতে আসে, আসার পরে কে দ্বিতীয় কে তৃতীয় এটা আমার দেখার কোনো চাহিদা নাই। আমি কিন্তু সরাসরি করলাম কি, প্রথম যেটা আছে সেটাতে ক্লিক করি, তাই না? এখানে মানুষের ইন্টেন্ট হচ্ছে যারা প্রথমে থাকে, প্রথম যে সার্ভিসগুলো থাকে সবগুলাতে আগে যায়। অথচ আপনি দেখেন এইভাবে আমরা যদি নিচে আসি, স্ক্রল ডাউন করে, দেয়ার উইল বি হিউজ সার্ভিস অ্যান্ড হিউজ পেজ। লুক, আমরা জাস্ট প্রথম পেজে আছি, দ্বিতীয় পেজেও আরও আছে, তৃতীয় পেজও আছে, চতুর্থ পেজেও আরও সার্ভিস আছে। এইভাবে অগণিত মানুষ সার্ভিস দিচ্ছে, এই যেই সার্ভিসটা আমি চাচ্ছি সেই সার্ভিসটা দিচ্ছে। কিন্তু আমি কি যাচ্ছি আসলে এত নিচে এসে অন্য কোনো পেজে যাচ্ছি সার্ভিস নেওয়ার জন্য? আসলেই আমরা যাচ্ছি না। সেই ক্ষেত্রে আমরা সকলেই, সব বিজনেসম্যান চাই কি, এই মেইন পেজ মানে প্রথম যে পেজটা গুগলের সার্চ ইঞ্জিনে, সেই পেজে চলে আসার জন্য। এখন এখানে চলে আসার সবচেয়ে ভালো এবং প্রধান মাধ্যম হচ্ছে তাকে, তার ওয়েবসাইটকে অপটিমাইজ করা, যেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা। এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক দিন প্রয়োজন হয়। কিন্তু সেটা বাদে সেটা বাদে গুগলের আরেকটা ওয়ে আছে এখানে ফার্স্ট পেজে চলে আসার, সেটা হচ্ছে গুগল বলে ঠিক আছে তুমি তো কষ্ট করে আসতে পারতেছো না, এই যে ধরেন নাম্বার ওয়ান, সে কিন্তু কষ্ট করে এখানে এসেছে, সেই জন্যে সে নাম্বার ওয়ান, তার এখানে কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে। বাট এই যে লুক, উপরে যে লুকটা যে স্পন্সর করছে streamline.eu.com, এ হচ্ছে কি, সে কোনো কষ্ট করে নাই এবং কষ্ট করে সে সামনে আসে নাই। তো গুগল তাকে বলছে আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি যখন কষ্ট করতে রাজি না সামনে আসার জন্য, তুমি একটা কাজ করতে পারো। যখন কাজটা হোক, আপনার যখন সে আসবে এখানে, যে আমাকে সামনে দিতেই হবে, আমার ব্যবসা হচ্ছে না, আমি তো ওয়েবসাইট করেছি, আমি কোনো সেল পাচ্ছি না, সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে গুগল বলছে ঠিক আছে বন্ধু, তুমি আসো, তোমায় আমার থেকে একটা অ্যাড সার্ভিস নাও, তুমি আমাকে ডলার পে করো,
ডলার পে করলে আমি তোমাকে এইখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার জন্য কি করতে হচ্ছে, তুমি যে অ্যাড দিতে হবে। এখন অ্যাডটা কিভাবে করা হয়, অ্যাডটা আমাদের মতো যারা ফ্রিল্যান্সার আছি আমরা অ্যাডটা রান করে দিই। লক্ষ্য করুন, ক্লায়েন্ট কিন্তু নিজেও এই অ্যাডটা রান করে, ঠিক আছে। এই অ্যাড রান করার জন্য ক্লায়েন্ট নিজের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। ওই অ্যাড অ্যাকাউন্ট থাকলে ক্লায়েন্ট নিজেও অ্যাডটা রান করতে পারে, কিন্তু ক্লায়েন্ট সবসময় নিজের অ্যাড নিজে রান করে না। না করার কারণ হচ্ছে সে হয়তো সবসময় ভালো রেজাল্ট আশা করতে পারে না। কারণ আমরা যখন করে দিব তাকে আমরা বোঝাবো আমরা তোমার জন্য ভালোভাবে সব অ্যাসপেক্ট করে তারপর রেজাল্ট এনে দেব। এখন দেখেন, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করেছি আমাদের কোর্সের শুরুতে, আমরা কিন্তু এই কিওয়ার্ড সার্ফারের মধ্যে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম এবং দেখেছিলাম এই যে কোনো একটা পার্টিকুলার কিওয়ার্ড সার্চ করলে এখান থেকে আমরা কিওয়ার্ড ভলিউমটা দেখতে পারি। হ্যাঁ, তার পাশে এখানে একটা জিনিস ছিল, ডলার সাইন দিয়ে একটা টাকা দেখাইতো। তো আমরা তখন বলেছি এটা আমরা এখন জানাবো না, এটার মানে কি এটা আমরা বলি নাই। এটা হচ্ছে সিপিসি, সিপিসি, এটার মানে হচ্ছে কস্ট পার ক্লিক। এইটা কিভাবে হয়, এই যে ধরেন কস্ট বলতে তো এটা কস্ট পার ক্লিক, পার ক্লিক বলতে কি, এই যে আমি একটা ক্লিক করলাম এখানে, এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যদি আমি একটা ক্লিক করি, এই ক্লিকটাকে বলা হয় একটা ক্লিক। হ্যাঁ, আমি যদি এই ওয়েবসাইটে ঢুকি এটাকে বলা হবে একটা ক্লিক। এখন এই যে কোম্পানি স্পন্সর করা, এখানে সে স্পন্সর করেছে কিভাবে, সে গুগলকে বলেছে যদি কেউ গুগল তাকে সাজেস্ট করছে যদি কেউ তোমার ওয়েবসাইটে যায়, যে সে কস্ট পার ক্লিক হয়, একটা ক্লিক করে সেই ক্লিকের জন্য আমাকে $1.55 পে করতে হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে কস্ট পার ক্লিক এবং এইটাকে ফলো করে সবাই এখন তখন এভাবে অ্যাডগুলা রান করে, ঠিক আছে। এবং এটা কি এভাবে রান করতে হবে এমন কোনো কথা আছে না, এভাবেই যে রান করতে হবে তেমন কোনো কথা নাই। আপনি চাইলে এখানে $2 দিতে পারেন, আপনি চাইলে $1ও দিতে পারেন। আপনি যদি এখানে $2 দেন কস্ট পার ক্লিকে, তাহলে লাভটা কার হবে, লাভটা আসলে গুগলের হবে। কারণ সে বলবে সে অল্প পুঁজিতে আপনার কাছে সেল করতে পারতেছে, প্রোডাক্ট সেল করতে পারছে, রাইট। আর আপনার কি লাভ হবে, আপনার কি লাভ হবে, আপনার লাভ হবে এই যে ধরেন আপনি 1.55 যেটা ছিল সেটার মাধ্যমে এই জায়গায় চলে আসছেন। হ্যাঁ, কেউ যদি 1.4 দেয় তাহলে সে কিন্তু আপনার প্রথমে আসবে না, সে কিন্তু আপনার নিচে থাকবে। কেউ যদি $1 দেয় সে তার আরও নিচে থাকবে। কেউ যদি 1.5 এর জায়গায় 1.6 দেয় সে কিন্তু আপনার উপরে চলে যাবে। বুঝতে পারছেন, গুগল বলতেছে যে আমাকে বেশি দামে কিনতে পারবে আমি তার, ঠিক আছে। এই অ্যাড রান করার ক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে এইটা। তো এনিওয়ে আমরা এই পর্যন্ত দেখলাম। আমরা এখন একটা গুগলের অ্যাকাউন্ট ক্রিয়েট করব। হ্যাঁ, একটা অ্যাড রান করার জন্য একটা অ্যাকাউন্ট প্রয়োজন হয়। এখন আমরা জানবো প্রথমত কয় ধরনের অ্যাকাউন্ট থাকে। গুগলে 2 ধরনের অ্যাকাউন্ট থাকে। একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট 2 ধরনের হয়, একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হলো ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমরা যারা গুগল সার্ভিস নিয়ে কাজ করব, প্রথমত আমরা পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েই সব কাজ কমপ্লিট করে ফেলব। কারণ একটা পার্সোনাল অ্যাকাউন্ট আপনার যদি থাকে, আপনি অ্যাট এ টাইম 3 থেকে 5টা ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবেন। ধরেন কিভাবে হ্যান্ডেলটা করে, আপনি ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, আরও 3 জনের 3টা ওয়েবসাইট আছে, আমরা 3টা ভিন্ন লোকেশন থেকে আপনাকে কল দিলাম বা আপনার সাথে কানেক্ট হলাম যে আমাদেরকে ওয়েবসাইট সার্ভিস দেন। তখন আপনি আপনার আইডিটা ওনার আইডিতে অ্যাড করবেন ওনার জিমেলের মাধ্যমে, আপনার জিমেলের মাধ্যমে উনি অ্যাড করে দিলে আপনি ইজিলি কানেক্ট হয়ে গেলেন। তখন আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাডগুলো রান করে দিবেন। সেটা কত জনের, 3 থেকে 5 জনের, এর বেশি না। এর বেশি হইতে গেলে আবার আপনাকে ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে। ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাট এ টাইম আপনি 50 থেকে 60-70 জনকেও আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখন এখন কথা হলো কি বলতেছিলাম, আচ্ছা আমরা আগে ওপেন করি, সেটার জন্য আমাদের কি করতে হবে, অ্যাড
এই যে দেখেন google.ads.google.com লিখলেই চলে আসে। আবার দেখেন গুগল নিজেও কিন্তু নিজের স্পন্সর অ্যাড দিয়ে রাখছে, ঠিক আছে? সে নিজেও কিন্তু তাকে নিজেকে বের করার জন্য সে স্পন্সর অ্যাড দিয়ে রান করে রাখছে। এই যে দেখেন এখানে google.accounts.google.com, এইটা এখানে যে কোনো একটাতে গিয়ে সাইন ইন করতে হবে আমাদের। সাইন ইনটা কীভাবে করব? সাইন ইনটা করব আমাদের একটা জাস্ট জিমেল অ্যাকাউন্ট থাকলেই হবে। যেহেতু আমরা জিমেল গুগল ক্রোমে আছি, আমাদের অবশ্যই জিমেল অ্যাকাউন্ট আছে। আমরা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে নিব। এখন এইটা আমরা যেতে হবে পার্সোনাল ইনফো, না এটা না, মাই অ্যাকাউন্ট এটা না, অ্যাডস গুগল অ্যাকাউন্ট, যেটা ads.google অ্যাকাউন্ট, এটাতে দেবে মাই অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা দেখছি যে এটা গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। এই যে দেখেন গুগল অ্যাডস নামে এটা যখন আসবে, সেটা গুগলের তো অনেক ধরনের অ্যাকাউন্ট থাকে, তো যে কোনো একটা আমাদের যেটাতে লেখা থাকবে ads.google.com, আমরা ওইটাতে ক্লিক করব। হ্যাঁ, আর একটু আগে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটা, আমরা যখন একটা নর্মালি ফ্রি অ্যাকাউন্ট করি, যেটা এই যে এরকম এই অ্যাকাউন্টগুলো আর কি, ওইটা হচ্ছে সেটা। আমরা সেটাতে যাব না, আমরা গুগল অ্যাডস যেটা সেটাতে যাব। যাওয়ার পর কী করব? এই যে দেখেন সাইন ইন স্টার্ট নাও, আমরা স্টার্ট নাও বাটনে ক্লিক করব। স্টার্ট নাও বাটনে ক্লিক করলে ওরা আমাদেরকে নতুনভাবে স্টার্টিং করার জন্য আমাদেরকে শো করবে, পাথ শো করে দেবে। অনেক সময় হয় কি, আপনি যখন গুগল থেকে অ্যাকাউন্টটা এইভাবে ক্রোম ব্রাউজার থেকে অ্যাড করতে চান, এটা অ্যাড করতে দেয় না, ঠিক আছে? কোনো একটা ইরর দেখায়। সেক্ষেত্রে আমরা কি করব সেটা আগে বলে নিই। সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের থ্রি ডট থেকে আমরা একটা রাইট মাউস ক্লিক করব, ক্লিয়ারে নিউ ইনকগনিটো উইন্ডো আছে না, সেটাতে যাব। সেটাতে ক্লিক করে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটাকে ইনকগনিটো মোডে নিয়ে যাব, ঠিক আছে? নিয়ে আমরা ওপেন করব, ঠিক আছে? লেটস গেট স্টার্টেড, সেট আপ ইউর ক্যাম্পেইন কুইকলি। আচ্ছা দেখেন এইখানে আমার অলরেডি সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে আমার নামে, ঠিক আছে? এই যে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হলে কি আসে, এই একটা এই ধরনের একটা নাম্বার দিবে, একটা ইউনিক নাম্বার দিবে। তো আমরা চলেন আমি অন্য আরেকটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করি। দেখি তো, এটাতে যাই। ওইটাতে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, তারা ওইটাতে আমাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না। আমরা এটাতে যাই। এখন আমরা এখানে ক্লিক করব স্টার্ট নাও-এ। অল্প কয়েকটা স্টেপ, তারপরে একদম ইজি। জাস্ট আমাদের কি জিনিসটা বারবার ঢুকতে হবে, ঢুকে প্র্যাকটিস করতে হবে। একবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তার এখানে যতগুলা অপশন থাকবে, আমরা প্রতিটা অপশন খুঁটিনাটি খুঁজে বের করব। যদি আমরা ইংলিশ না বুঝি, আমরা এইটাকে গুগল ট্রান্সলেটর নিয়ে গিয়ে এগুলাকে প্রতিটাগুলো আমরা চেক করব। এখানে কি বলতেছে এইগুলো আমরা দেখি। ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন ইন এ ফিউ সিম্পল স্টেপ। ক্রিয়েট, এখানে বলতেছে দেখেন আমাকে একটা ক্যাম্পেইন করতে বলতেছে, ঠিক আছে? সেট ইউর বাজেট, ক্রিয়েট ইউর অ্যাড, অ্যাড ইউর বিজনেস। আমরা আসলে কি
ক্রিয়েটিভ ফার্স্ট ক্যাম্পেইনটা করতে চাচ্ছি না, আমরা জাস্ট স্কেপে দিব, ঠিক আছে। এই যে স্কেপ দিলাম, এটা থেকে চলে যেতে চাচ্ছি। এখন দেখি আমাদের দেয় কিনা। এখানে বলবে দাঁড়ান, what should people do after clicking your ad, ঠিক আছে। ওরা আমাদের ফার্স্ট ক্যাম্পেইনের জন্য বলতেছে আগে ক্যাম্পেইন অ্যাড করো, about your business। আমরা আসলে ক্যাম্পেইনে যাইতে চাচ্ছি না, ঠিক আছে, কারণ আমরা প্রথমেই ওর ক্যাম্পেইন না করে আমরা এখানে একটা স্কিপের অপশন থাকে, যে এই স্কিপ অপশনটা যেহেতু এই মুহূর্তে আসতেছে না, আমরা ইনকগনিটো মোডে যাই, দেখি ইনকগনিটো মোডে আমাদেরকে দেয় কিনা। মানে এখানে বারবার ওরা আমাদেরকে অ্যাড ক্যাম্পেইন করতে বলতেছে। আমরা আসলে এই মুহূর্তে অ্যাড ক্যাম্পেইন করব না, আমরা জাস্ট আগে আমাদের আইডিটা সেট আপ করে নেব, হ্যাঁ। আর যদি এখন এখান থেকেও না দেয় সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা তখন যাব ওকে। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা এখানে কিন্তু ইউজার পাসওয়ার্ড দিয়ে ইনকগনিটো মোডকে আমরা অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করলাম, ঠিক আছে। এই পর্যন্ত ঠিক আছে। এখন আমরা কি করব, ইউর রিকভারি ইমেল বলতেছে এইটা, হ্যাঁ আচ্ছা যাই হোক, আপনার রিকভারি ইমেল যেটা থাকবে এটা থাকবে, জাস্ট এটাকে সেভ করে নেবেন। এখন দেখেন, ইউ আর সাইন্ড ইন, কমপ্লিট এ ফিউ সাজেশন টু গেট ইন দ্য মোস্ট অফ ইউর গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে। হোম পেজ এজ এ প্রোফাইল পিকচার, হোম অ্যাড এ হোম অ্যাড্রেস, স্পার্ক সাইন আপ টু গেট ইউজফুল টিপস অ্যান্ড আপডেট। এগুলো আমাদের এই মুহূর্তে দরকার নাই, ঠিক আছে, বাট আমরা যখনই সময় পাবো বসে বসে এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে নিব, ঠিক আছে। আমরা এখানে নট নাওয়ে গিয়ে আমরা পরবর্তী অপশনগুলোতে চলে যাচ্ছি, যেটা আমাদের আজকে শেখা দরকার সেই জিনিসটাই আমরা আগে যাচ্ছি, হ্যাঁ। সেম জিনিস আসলে অ্যাড বিজনেসে ক্রিয়েটিভ রেট, অ্যাড বিজনেস একই জিনিস আসলে অ্যাড ক্যাম্পেইনে ওরা বারবার নিয়ে যাচ্ছে। এনিওয়ে আমরা আসলে ক্যাম্পেইনে এখন ওদের মাধ্যমে যাইতে হবে। এখানে ধরেন একটা বিজনেস নাম দিয়ে দিলাম, হোয়াট ইজ ইউর বিজনেস নেম, লেটস সে আমি বিজনেস হচ্ছে কাপড়েস, ঠিক আছে। হোয়ার শুড পিপল ডু আফটার ক্লিক ইউর অ্যাড, Google will use this to customize your experience. Go to my website, consider whether you are advertised or enter the most relevant URL. This might be a specific page on your website, ঠিক আছে। তো এখানে একটা পেজ লিঙ্ক, আমরা যে পেজটাকে ধরেন আমরা যে কোনো একটা পেজ ক্যাম্পেইন করব, ধরে নিলাম আমরা এই whatsapp.com-টাকে, এটা আমাদেরও একটা ওয়েব পেজ, আমরা এটার যখন ক্যাম্পেইন করব সেই সবার প্রথমে আমাদের কি করতে হবে, সেই পেজটা আগে আমরা এখানে ঢোকাবো, লিঙ্কে দেব। এই যে কপি করে আনলাম, কপি করে লিঙ্কটা এখানে দেব, তারপরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে যাব। একবারে বুঝে যান, কল মাই ফোন নাম্বার, গো টু মাই অ্যাপ ডাউনলোড পেজ, না আমরা এখানে যাব না, আমরা ডাইরেক্ট নেক্সটে ক্লিক করব। তারপর তারা আমাদের ওয়েবসাইটটা রিভিউ করতেছে, লিঙ্ক অ্যাকাউন্ট ইউর ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট। এখন একটা কথা মনে রাখবেন, আমাদের যখন ইউটিউবে ক্লায়েন্ট আসে, যে আমার অনেক ক্লায়েন্টই আসবে, এসব বলবে যে আমি তো আমার এই ইউটিউবের ভিডিওটা এসইও করার কোনো প্রয়োজন নাই, আমি এসইও করতে চাই না, আমি চাই ইনস্ট্যান্ট আমার ইউটিউবে যেন ভিউ চলে আসে, হ্যাঁ। তখন আপনি কি, তখন এসে সে আপনাকে বলবে যে আমার এই ইউটিউবে একটা অ্যাড ক্যাম্পেইন দিয়ে দেবো। তখন আপনি ক্লায়েন্টকে বলবেন স্যার আপনি অ্যাড ক্যাম্পেইন দেন, আমরা ইউটিউবে অ্যাডটা আপনার রান করে দিব, ইনস্ট্যান্টলি মানুষ আপনার এটা দেখবে, হ্যাঁ। তখন আপনি বলবেন হচ্ছে, যখন আপনাকে লিঙ্ক দিবে ওই লিঙ্কের জায়গায় আপনি ইউটিউবের লিঙ্কটা বসাই দিবেন, ঠিক আছে। তারপর এই যে লিঙ্ক ধরেন এখানে এই জায়গায় লিঙ্কটা দিলেন, লিঙ্কটা ক্লিক করার পরে এটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে দেখেন কি ধরনের লিঙ্ক মোর অ্যাকাউন্ট, আপনি চাইলে আরও
অনেক কিছু একটার সাথে আরও লিঙ্ক করতে পারে। ধরেন গুগল বিজনেস প্রোফাইল আছে কারো, কারো ফোন নাম্বার চাইলে অ্যাড করে দিতে পারে, বা মোবাইলে যদি কোনো অ্যাপ থাকে, অনেকেই দেখবেন আয়সা বলবে যে তার একটা মোবাইল অ্যাপ আছে, অ্যাপটাকে তারা চায় মানুষ এটা ডাউনলোড করুক, সেই ক্ষেত্রে আপনি মোবাইল অ্যাপের লিঙ্কটা এখানে বসায় দিবেন। হ্যাঁ, ধরেন গুগল বিজনেস প্রোফাইলটা কি? গুগল বিজনেস প্রোফাইলটা হচ্ছে, ধরেন আপনার বাসার পাশে একটা কাচ্চি ভাই রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, এখন কাচ্চি ভাই রেস্টুরেন্টটা আপনি যদি গুগলে সার্চ করেন তা সবার আগে আগে চলে আসে, কিন্তু ধরেন যারা অনলাইনে থাকে তারা, তাদের কাছে এই জিনিসটা দ্রুত পৌঁছানোর জন্য গুগল চাইলে ওই লিঙ্কটাকে করে কপি করে ওইটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, করে দিলে ধরেন আমরা এই যে গুগল বিজনেস প্রোফাইল এখানে গেলাম, যাওয়ার পরে আমরা ওই লিঙ্কটা নিয়ে নিব, যে লিঙ্কের মাধ্যমে আমরা অ্যাডটা করতে চাই, সেই লিঙ্কটা দিয়ে তারপর আমরা যদি এখানে ডান করে দিই, তাহলে এই লিঙ্কটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এই যে লোকেশন, অ্যাফিলিয়েট লোকেশন, সিলেক্ট লোকেশন, এই যে আওয়ার লোকেশনে যাই আমরা, এটা দেখাই দিই। এই যে দেখেন, আপনি যখন লোকেশন সার্চ করবেন, ধরেন আপনাকে কিন্তু এখানে বলা আছে কান্ট্রিগুলা, আপনি এইটা সবার প্রথমে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। ক্লায়েন্ট যদি আসে যে তার বাড়ি ইউনাইটেড স্টেট, আর আপনি যদি লোকেশন দিয়ে রাখেন বাংলাদেশ, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আপনি অ্যাড রান করুন বাংলাদেশ থেকে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যখন রান করবেন তখন বলে দিবেন যে এটা ইউনাইটেড স্টেটের, বা এটা ইউনাইটেড কিংডম বা অস্ট্রেলিয়া। ঠিক আছে, দ্যাটস ইট, তখন আর এই সমস্যাটা হবে না, কোনো ধরনের সমস্যা হবে না। তো এইভাবে আমাদের এই রিজিয়নগুলা আমরা এখান থেকে চুজ করে দেব। হ্যাঁ, সিলেক্টেড সার্চ মেনটেন ক্যান্সেল, আমরা এটাতে ক্যান্সেলে যাই, আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটাতে যাই, সিলেক্ট চেইন স্টোর না, এটা চেইন স্টোর না, আচ্ছা আমরা নেক্সটে যাই। ফ্রিল্যান্সিংয়ে হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে সব ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ আপনাকে শিখতে হবে। বাসায় একটা কাজ করবেন, আপনি যখন যে কোনো কাজগুলো করেন, যেই টপিকগুলো আপনি পারেন, বা যেই টপিকের যেই অপশনগুলো একটার পর একটা আসবে, সেটা আপনি লিখে রাখবেন, খাতায় লিখে রাখবেন, লিখে ওয়ালে টানায় রাখবেন, এক পাশে করে ওয়ালে টানাবে। ওকে, আমরা দেখেন আমাদের নেক্সট পেজ চলে আসে। হোয়াটস অন ইউর মেইন অ্যাডভার্টাইজিং গোল, আপনার যে অ্যাডটা দিবেন, ক্লায়েন্ট আপনাকে বলবে বা আপনি ক্লায়েন্টকে আস্ক করবেন আপনি কিসের জন্য অ্যাডটা দিতে চান। গেট মোর কল, তাহলে আপনি এটাতে ডান করবেন যদি সে কল চায়। গেট মোর ওয়েবসাইট সেল অ্যান্ড লিডস, অনেক ওয়েবসাইট আসবে, ধরেন দারাজ.com, সে চাইবে কি তার ওয়েবসাইটে বেশি করে সেল আসবে, সে তার পণ্য সেল করতে চায়, তখন যখন এই ধরনের ওয়েবসাইট আসবে তখন সে বলবে যে আমি ওয়েবসাইটে সেল চাই। গেট মোর ভিজিটর টু ইউর ফিজিক্যাল প্লেস, এইটা দেখেন, ধরেন আপনার কাচ্চি বাই প্লেস আছে, সেই প্লেসে আপনি চাচ্ছেন আপনার অনেক মানুষ আপনার কাছে চলে আসে, সেই ক্ষেত্রে আপনি এটা চুজ করবেন। আর চতুর্থ হলো গেট মোর ভিউ অ্যান্ড এঙ্গেজমেন্ট অন ইউটিউব। 4 নাম্বার হচ্ছে, 4 নাম্বারটা তখন ক্লিক করবেন যখন আপনি আপনার ইউটিউব ফেসবুকে বেশি বেশি ভিউ চান। আপনি প্রতিটা অপশনে একবার একবার ঢুকবেন, একবার একবার ঢুকে এক একটা অ্যাড ক্যাম্পেইন করবেন। অ্যাড ক্যাম্পেইন ততক্ষণ পর্যন্ত রান হবে না তো যতক্ষণ পর্যন্ত আপনি না ডলারওয়ালা কার্ড দিয়ে অ্যাকাউন্টে স্টার্ট করেন, তার আগে আপনি অ্যাড রেডি হয়ে থাকবে কিন্তু এটা কিন্তু কাজ করবে না। ধরেন আমরা বললাম যে গেট মোর ভিউ, আচ্ছা আমরা ওয়েবসাইট সেলসে যাই। হ্যাঁ, গেট মোর ওয়েবসাইট সেলস আর লিডস, এটাই ক্লিক করব। আচ্ছা এটা হয়েছে, এটাতে আমরা ডান দেব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটাতে একটু ফোকাস দিবেন, এটা ভালোভাবে শিখেন। এইটা হবে কি, আপনি যদি ইউটিউব মার্কেটিং করতে চান, ইউটিউব মার্কেটিংয়ের পাশাপাশি এটাকে রাখতে পারবেন। আপনি যদি ফেসবুক মার্কেটিং করতে চান, আপনি ফেসবুকের পাশাপাশি গুগল মার্কেটিংটা, গুগল অ্যাডসটা আপনার সাথে রাখতে পারেন।
তাহলে হচ্ছে কি অ্যাট এ টাইম দুইটা প্রোডাক্ট আপনি পেয়ে গেছেন। হ্যাঁ, এই যে দেখেন, দ্য মোর হেডিং নাও ইটস টাইম টু রাইট ইউর অ্যাড। ঠিক আছে, দ্য মোর হেডলাইন অ্যান্ড ডেসক্রিপশন লাইন ইউ প্রোভাইড, যত বেশি হেডলাইন এবং ডেসক্রিপশন তুমি দিবা, দ্য মোর কম্বিনেশন উইল বি টেস্টেড টু লার্ন হুইচ পারফর্ম দ্য বেস্ট ওভার টাইম। এটা বললো যে যত বেশি সুন্দর হেডলাইন ডেসক্রিপশন দিবেন, এটা কিন্তু পারফর্মটা এত ভালো হবে। তো হেডলাইন 1, হেডলাইন 2, হেডলাইন 3 এগুলো কি করব, ধরেন আমি যেই ক্লায়েন্ট আমাকে নিজে থেকে দিয়ে দিবে যে তুমি কি হেডলাইনটা ব্যবহার করা উচিত, ক্লায়েন্ট নিজে থেকে দিবে। ধরেন কোনো ক্লায়েন্ট দিল না, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি নিজে চিন্তা করে আপনি চলে যাবেন কি চ্যাট জিপিতে যাই ওই নামটা লিখবেন, যেটা মেইন টপিকস বা ক্লায়েন্ট যতটুকু হেডলাইন দিছে সেই হেডলাইনটা লিখবেন, মেইন কিওয়ার্ডটা লিখে বলবেন গিভ মি সাম হেডলাইন টাইটেল আইডিয়া। ঠিক আছে, তখন সে কিন্তু আমাকে দেবে। ধরেন এখানে আছে হোয়াটসঅ্যাপ, আমি দিলাম যে বেস্ট হোয়াটসঅ্যাপ, বেস্ট হোয়াটসঅ্যাপ ইন বাংলাদেশ। তাহলে এই ক্ষেত্রে যারা এই ধরনের সার্চ করবে তারা আমার কাছে চলে আসবে। দ্বিতীয় হেডলাইনটাও আপনি অ্যাড করে দিবেন। এই যে দেখেন, এই যে যখন আমি বেস্ট হোয়াটসঅ্যাপ ইন বাংলাদেশ লিখলাম, হ্যাঁ, আচ্ছা এই আচ্ছা খেয়াল করেন, এখানে দেখে খেয়াল করেন, আমরা যখন এইখানে যেটা লিখলাম অ্যাডটা কিন্তু এইভাবে শো করবে। অ্যাডটা কিভাবে শো করবে, এখানে কিন্তু ওয়েব হোয়াটসঅ্যাপ অ্যাডে এখানে দেখেন, এখানে বলতেছে এই যে দেখেন অ্যাড স্পন্সর বা অ্যাডটা এইভাবে আসবে। যেটা স্পন্সর আমরা প্রথমে বলেছি সেটাই আসলে অ্যাড। এটা এখানে যদি সিকিউরিটি ইন বাংলাদেশ, বেস্ট হোয়াটসঅ্যাপ ইন বাংলাদেশ, সিকিউরিটি ইন বাংলাদেশ, এই যে সিকিউরিটি ইন বাংলাদেশ দ্বিতীয়টা ক্লিক করলে এইভাবে আসবে অ্যাভেলেবল ইন বাংলাদেশ, বেস্ট হোয়াটসঅ্যাপ ইন বাংলাদেশ। ঠিক আছে, ঠিক আছে, বেস্ট হোয়াটসঅ্যাপ ইন বাংলাদেশ, সিকিউরিটি ইন বাংলাদেশ, অ্যাভেলেবল ইন বাংলাদেশ। এই কথাগুলা তার এখানে যে কেউ সার্চ করলে, এই তিনটা জিনিস যে কেউ সার্চ করলেই আমরা চলে আসবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হেডলাইন চুজ করা। ঠিক আছে, তারপর হচ্ছে ডেসক্রিপশন। ঠিক আছে, ডেসক্রিপশনটা কি, তাবিজ ইজ ইউর ট্রাস্টেড সিকিউরিটি কোম্পানি ইন বাংলাদেশ। ঠিক আছে, ডেসক্রিপশন 2 সেকেন্ড লাইনে আমরা আরেকটা কুইক সেন্ড এন্ড রিসিভ হোয়াটসঅ্যাপ মেসেজ রাইট নাও। এগুলা কি হবে, আপনি যে নিশ অনুযায়ী কথা বলছেন, যেটা আপনার মেইন কিওয়ার্ড, সেই কিওয়ার্ড অনুযায়ী আপনি ডেসক্রিপশন লিখবেন। ঠিক আছে, এইগুলা স্যাম্পল দেওয়া থাকে, স্যাম্পলগুলোকে আপনি ডিলিট করে নতুনভাবে লিখবেন। আর এই ক্ষেত্রে আবারও বলছি, আবারও আমাকে হেল্প করবে চ্যাট জিপিটি। ওকে, অ্যাড ডেসক্রিপশনে আমরা গেলাম, আমরা এটা অ্যাড ডেসক্রিপশন অ্যাড করে দেব, যেটা আছে সেটা আমরা এডিট করে তারপর আমরা নেক্সটে চলে যাব। ওকে, এখানে একটা ফোন নাম্বার চাচ্ছে, এখানে আমরা ফোন নাম্বারটা অ্যাড করে দেব, বাংলাদেশ এখানে সিলেক্ট করা আছে। এখন ক্লায়েন্ট যদি আপনাকে তার দেশের হয়, আবারও সেম ক্লায়েন্টের ফোন নাম্বারটা আমরা অ্যাড করে দেব। ঠিক আছে, ক্লায়েন্টের ওই জায়গায় যে ফোন নাম্বার হবে ওই দেশটা আগে সিলেক্ট করব, সিলেক্ট করে তারপর আমরা তার ফোন নাম্বারটা এখানে বসায় দেব। হ্যাঁ, তারপর আমরা নেক্সটে যাব। এখন তাদের নেক্সট অপশন হচ্ছে, আপনি যে অ্যাডটা দিচ্ছেন, অ্যাডটার জন্য মানুষের কাছে একটা ইমেজ চাই, এই ধরনের একটা ইমেজ দেন। ঠিক আছে, একটা ভালো একটা ইমেজ দেন। এখন সেই ক্ষেত্রে ধরেন আমি বললাম যে আমি হোয়াটসঅ্যাপ কোম্পানির অ্যাড দিচ্ছি, www.whatsapp, তারা আমার ওয়েবসাইট থেকে, হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট থেকে অটো এই ইমেজটা নিয়ে নিচ্ছে। আপনি অটো ইমেজ না দিলে আপনি একটা ক্যানভা দিয়ে একটা ইমেজ সুন্দর করে রেডি করে দিলেন, অথবা আপনি যেই কোম্পানির কাজ করতেছেন, যে ক্লায়েন্টের কাজ করবেন, সেই ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের যে লোগোটা থাকবে না, লোগোটাকে ডাউনলোড করে এখানে দিয়ে দেবেন সোজা। এটা গেল। তারপর অ্যাড লোগো, এই যে দেখেন লোগোটা দেওয়ার কথা বলেছিলাম, এই যে এখানে এই অপশন থেকে অ্যাড লোগো আপনি করতে পারবেন। যেহেতু আমরা লোগো লাগবে না, আমাদের যা আছে তাই, আমরা এটি এখান থেকে বেরিয়ে গেলাম। এখানে একটা ওয়ার্নিং বলেছে, অনলি ইনক্লুড ইমেজ, শুধু তখনই ইমেজ ইনক্লুড করো ইন ইউর অ্যাড দ্যাট ইউ হ্যাভ দ্য লিগাল রাইট টু ইউজ
and to share the Google for any advertising. এখন সেইটা কি, এটা ফেয়ার কথা বলতেছে, আপনি সেই ধরনের কাজ করেন যেটা করলে আপনি চুর হবেন না, ঠিক আছে, এই ধরনের একটা কথা বললো। মানে আপনার জন্য লিগেল পিকচার দেয়, আপনি আরেকজনের পিকচার কপি না করে আপনি দিবেন না, এটাই বোঝানো আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে লোগো রিকোয়ার্ড আছে, আমাদের লোগোটা ক্লায়েন্টকে সবসময় আস্ক করবেন, স্যার আপনি লোগোটা দেন। উনি যদি লোগো না দিতে পারে আমরা কোথা থেকে নিব, আমরা তার ওয়েবসাইট থেকে একটা নিজেরাই লোগো বের করে নিয়ে নিব, হ্যাঁ। ধরেন আমি এখান থেকে এখন আপাতত একটা যে কোনো একটা পিকচার নিয়ে নিই, এখান থেকে নিয়ে নিই, দেখি যদি এরা লোগো হিসাবে নেয়, নিলে নাহলে অন্যরা অল্প টাইপ করতে হবে, অনেক বড় সাইজ এতটুকু নিলেই হবে। দিবেন, তারপর নেক্সটে চলে যাবেন। আসলে কাজ কিন্তু বেশি না, এটা একটা গুগল অ্যাড রান করতে আপনার সর্বোচ্চ 15 মিনিট সময় ব্যয় হবে সব কিছু সেট আপ করে, কিন্তু আপনাকে শেখার জন্য সময়টা বেশি দিতে হচ্ছে। আর আমাদের যে কথাগুলো বলছি সেগুলো ইম্পর্টেন্স আছে, সেজন্য আমাদের কি এইখানে টাইম দিতে হচ্ছে। দিলাম এই সব ইমেজ কিন্তু ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, ঠিক আছে, যে যে ইমেজ থাকে সেগুলো ক্লায়েন্ট প্রোভাইড করবে, বাট যেগুলো প্রোভাইড করতে পারবে না সেগুলো আপনি তার ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন। আচ্ছা, এখানে ইমেজে ইরর দেখাচ্ছে, আমি সাইজ মতো নিচ্ছি না সেটা বলতেছে। আচ্ছা, দেখি আমরা এখান থেকে নিয়ে নিই, রেজিস্টার, এগুলো নিয়ে দেখি এগুলো দেয় কিনা। এটা আমি দিয়ে দিই, নিয়ে নাও, এত সময় দিয়ে নাও। ওকে, এখন আমাদের মোটামুটি সব হয়ে গেছে, আমরা নেক্সটে যাব। এখন দেখেন আমাদের আমাদের সেই আতুর ঘরে চলে আসছি। আতুর ঘর কি, আমরা যখন সবার প্রথম শিখেছিলাম কিওয়ার্ড রিসার্চ, সেই কিওয়ার্ড রিসার্চের কাজ কিন্তু এখন লাগবে। এখন চুজ দ্য টার্ম ইউ কাস্টমার আর সার্চিং অন গুগল। এখানে বলতেছে যে তোমার যে ক্লায়েন্ট আছে তারা কি টার্ম বা কি কিওয়ার্ড, টার্মস বলতে কি বোঝাচ্ছে, কিওয়ার্ড বোঝাচ্ছে। ফর ইউর কাস্টমার্স আর সার্চিং, তোমার কাস্টমাররা কি কিওয়ার্ড বা টার্মস নিয়ে সার্চ করবে। এখন সিলেক্ট টার্মস, এখানে আপনি এগুলো সিলেক্ট করে দিবেন। এই যে কোনো যেগুলো সিলেক্ট করবেন সেগুলো থাকবে সাজেস্ট এডিশনাল টার্মস, আরও অন্য যারা এগুলো এডিশনাল থাকবে এগুলো তারা সাজেস্ট করবে। ধরেন কেউ যদি হোয়াটসঅ্যাপ ফোন, হোয়াটসঅ্যাপ ওয়াইড ফোন, ঠিক আছে, তারপর আরও সাজেস্ট করতেছে, আমরা এগুলো নিয়ে নিলাম, ঠিক আছে, যেটি সাজেস্ট করলো সেগুলো নিয়ে নিলাম। এটা সর্বোচ্চ মনে হয় 9টা নিতে পারি, আর বেশি দিলে বেশি নিবেন আপনি, উর্দু পানি, ঠিক আছে। আমাদের যেগুলো আসতেছে ফর বেস্ট রেজাল্ট লিমিট 7 to 9,
10, এখানে বলা আছে যে বেশি নেওয়া যাবে না, 7 থেকে 10টা নাও, 9টার মতো নেওয়াটা খুব ভালো, ঠিক আছে? 9টার মতো চুজ করাটাই বেটার। আমরা ধরেন আমরা এই পর্যন্ত রাখলাম, তারপর আমরা কি করব, আমরা নেক্সটে চলে যাব। হ্যাঁ, এখন বলতেছে আপ নেক্সট শো ইউর অ্যাড ইন দ্য রাইট প্লেস। এখানে বলতেছে যে কোন সিটিতে রাইট প্লেসটা তুমি শো করো। তো আমি অল ওভার বাংলাদেশ যেহেতু চুজ করব, এখান থেকে আমরা এগুলো অ্যাডভার্টাইজ নিয়ার অ্যান্ড অ্যাড্রেস, অ্যাডভার্টাইজ ইন এ স্পেসিফিক জিপ কোড, সিটিজ অর রিজিয়ন, ঠিক আছে? আর আমরা কিন্তু বাংলাদেশ চুজ করতে পারি, আমরা পুরো বাংলাদেশ আপাতত দেখানোর জন্য চুজ করলাম। যখন আপনি ক্লায়েন্টের জন্য চুজ করবেন, ক্লায়েন্ট আপনাকে অ্যাড্রেস দিয়ে দিবে, বলে দিবে, হ্যাঁ, কোন জায়গার জন্য সে চুজ করবে। হ্যাঁ, ধরেন আমি এখানে সহায়তা করে নিচ্ছেন, আমরা এখানে বাংলাদেশ লিখে দিই। এই যে ধরেন ঢাকা ডিভিশন বাংলাদেশ, আপাতত এটা নিলাম, এটাতে আমরা এখন নেক্সটে যাই। এই যে দেখেন, এই সেই সিপিসি, কস্ট পার ক্লিক, ঠিক আছে? সেট আ বাজেট টু গেট দ্য রেজাল্ট ইউ ওয়ান্ট। একটা বাজেট চুজ করো যেই রেজাল্টটা তুমি চাও। হ্যাঁ, এক বলতেছে ডেইলি অ্যাভারেজ $1.2 ব্যবহার করো ডেইলি, তাইলে $36 মাসে খরচ করলে তুমি গেট এন এস্টিমেট 40 থেকে 120 অ্যাড ক্লিক ইচ মান্থ, মাসে 40 থেকে 120টা ক্লিক পাইবা। এটা কি এস্টিমেটেড, মানে ধারণা করা। আর বলতেছে তুমি যদি ডেইলি $4.20 করে খরচ করো, মাসে অ্যাভারেজ $128 খরচ করো, তাহলে গেট এস্টিমেট 150 থেকে 420টা অ্যাড ক্লিক পাইবা, ঠিক আছে? আবার বলতেছে যদি প্রতিদিন $10.90 করে খরচ করো, তাহলে তুমি এই $331 খরচ করলে মান্থলি তুমি 390 থেকে 1000 অ্যাড ক্লিক পাইবা। তো আপনি কি করবেন, এই ক্লায়েন্টকে এগুলো পুশ করবেন যে দেখো তোমার এটা করলে ভালো হবে, তুমি $4 করে খরচ করো বা $10 খরচ করো। এইভাবে যে যখন আপনার বলে দিবে, আপনি সবসময় চেষ্টা থাকবেন ক্লায়েন্টের বেশি স্পেন্ড করানোর জন্য। যদি আপনার কার্ডটা আপনার নিজের হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু তাকে বেশি খরচ করাইতে পারবেন, ঠিক আছে? আপনার জন্য সুবিধা হবে। ক্লায়েন্ট যদি প্রতিদিন $5 করে অ্যাড করে, ধরেন $5 বাংলাদেশের টাকায় 100 টাকা, 120 টাকা ডলার হলে 600 টাকা হয়। আর সে যদি ক্লায়েন্ট যদি তার নিজের কার্ড না নিয়ে আপনার কার্ড থেকেও একটা রান করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কী হবে, আপনি প্রতিদিন তার থেকে কিন্তু আপনি 150 টাকা করে 750 টাকা চার্জ করতে পারতেছেন। হ্যাঁ, আপনার খরচ হলো 120 টাকা করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রতিদিন ওইভাবে একটা প্রফিট চলে আসবে ডলার সেল করে। প্লাস আবার আপনি যে তার জন্য এই যে এত কষ্ট করতেছেন, একটা রান করে দিচ্ছেন, সেটার জন্য কিন্তু আপনি তার থেকে আর্নিং করতে পারবেন। এন্টার ইউর ওন বাজেট, এগুলো কোনোটাই যদি ক্লায়েন্ট না চায়, তাহলে আপনি আপনার নিজের বাজেটটা এখানে দিয়ে দিবেন। প্রতিদিন আপনি ডেইলি কত টাকা খরচ করতে চান, ধরেন আপনি বললেন যে আমি $5 করে ডেইলি এভারেজ খরচ করতে চাই, ঠিক আছে? তারপর নেক্সটে যাবেন। এখন হচ্ছে রিভিউ এর ক্যাম্পেইন টু বি শিওর ইটস রাইট। এখানে বলা হচ্ছে রিভিউ করে দেখো যে ক্যাম্পেইনটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা। তাহলে এগুলা এখানে দেখেন সব কিছু ঠিক আছে কিনা বারবার দেখে নেবেন। এইটা করবেন কি, এটার স্ক্রিনশট নেবেন। আপনি অ্যাড রান করার আগে অবশ্যই এই স্ক্রিনশটগুলো নেবেন, নেওয়ার পর ক্লায়েন্টকে দিবেন যে ডিয়ার স্যার প্লিজ হ্যাভ এ লুক, আই হ্যাভ সেট ডাউন এভরিথিং ফর ইউ, জাস্ট মেক এ কুইক রিভিউ ফর দিস। আপনি এটা আবার ইন্ডিকেট করে দিলেন, চেক এভরিথিং ইজ অ্যাকর্ডিং টু ইউর প্ল্যান অর নট, if anything need to correct I can do it right now for you, ওকে? এইভাবে তাকে সুন্দর করে জিনিসগুলো বলে দিলেন, তাহলে ক্লায়েন্ট কী হলো, ক্লায়েন্ট একটু স্যাটিসফাইড হলো, ক্লায়েন্ট একটু খুশি হলো যে আপনি তার জন্য কাজ করতেছেন, ঠিক আছে? এখানে তার ফোন নাম্বার, ইমেজ এড করে দিলেন, লোকেশন দিয়ে দিলেন, কিওয়ার্ড থিম বলে দিলেন, বাজেটও বলে দিলেন, এভরিথিং বলে দিলেন। তারপর নেক্সটে চলে যাবে। এবার হচ্ছে কি, এবার হচ্ছে ডলার অ্যাড করা।
ঠিক আছে, এন্টার ইউর অ্যাকাউন্ট অ্যান্ড পেমেন্ট ডিটেলস, এই পর্যন্ত আসলে আমার কাজ শেষ। কারণ আমি কিন্তু আর ডলার আর পেমেন্ট অ্যাড করব না। হ্যাঁ, আমাদের এতটুকুই। আমাদের যখন আমার পার্সোনাল আমাদের কার্ড হবে, তখন আমরা যেই কার্ডে ডলার থাকবে আমরা সেই কার্ডগুলো এখানে বসায়া সাবমিট করে দিলেই আমাদের কি হবে, আমাদের কিন্তু অ্যাড রান হয়ে যাবে। এই পর্যন্ত একটা যে কোনো একটা অ্যাড রান করতে পারবেন না এইভাবে দেখে? জি স্যার। বাসায় বসে এভাবে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে যে টার্মসগুলো আছে, একটা ইউটিউবের জন্য একটা অ্যাড বানাবেন এইভাবে। এই পর্যন্ত আসবেন, শেষ পর্যন্ত আসবেন। ইউটিউবের জন্য জি একদিন অ্যাড বানাবেন, একদিন ওয়েবসাইটের জন্য বানাবেন। এইভাবে প্রতিটা বানায়া বানায়া নিজেকে আপডেট করে রাখবেন। ঠিক আছে, অ্যাডটা ক্যাম্পেইন করার আগে ওই যে আপনি যে স্ক্রিনশট নিয়েছিলেন না, প্রিভিউ স্ক্রিনশটগুলো রেখে দেবেন। আচ্ছা, আমি দেখি একটু ব্যাকে যেতে পারি কিনা। জি রান ইউ ক্যাম্পেইন টু বি শিওর রাইট। আচ্ছা, এই যে এখানে যখন চলে আসবে, ঠিক আছে, জি এই গুগল অ্যাডের এই ক্যাম্পেইনের এই পেজটা আপনি ধরেন এটাকে এরকমভাবে স্ক্রিনশট আপাতত রেখে দিবেন। ঠিক আছে, এখানে রেখে দিবেন। রেখে আপনি যখন এটা সেভ করে রেখে দিবেন, যখন আপনার পোর্টফোলিও বানাবেন, যখন আপনি আপনি কোনো একটা পোর্টফোলিও বানাবেন, সেই ক্ষেত্রে আপনি এই অ্যাডগুলা কাজে দিবে। ঠিক আছে, তখন আপনি দেখবেন অনেক ক্লায়েন্ট এসে বলবে, কোনো ক্লায়েন্ট এসে বলবে যে আপনি যে আগে কাজ করেছেন, আপনাকে যে আমি কাজ দেব, হাউ কুড আই ট্রাস্ট ইউ, ডু ইউ হ্যাভ এনি পোর্টফোলিও। পোর্টফোলিও বলতে বোঝাবে যে তোমার কি কোনো সিভি আসেনি। চাকরির জন্য আমরা যেমন সিভি দেই, দেশের বাইরে জি সবাই ওয়েবসাইট দেয়, ওয়েবসাইটের পোর্টফোলিও দেয়। তখন আপনি বলবেন ইয়েস স্যার, আই হ্যাভ ওয়ার্ক অ্যান্ড অর আই হ্যাভ ডান মেনি ওয়ার্ক ফর আদার্স, প্লিজ হ্যাভ এ লুক মাই পোর্টফোলিও। তখন আপনি এই 2-4টা পিকচার যতগুলো এখানে করেছেন, এগুলো পিকচারগুলো শো করে দেবেন যে দেখেন এগুলো আমি আগে করেছি আমার ক্লায়েন্টের জন্য, হোপ ইউ উইল বি স্যাটিসফাইড। এখন তারপরেও স্যাটিসফাইড হওয়ার জন্য আরও অনেক কিছু লাগবে। ধরেন আপনার রেজাল্টগুলো শো করতে হবে। হ্যাঁ, অনেক সময় ক্লায়েন্ট বলবে আচ্ছা তুমি তো অ্যাড ক্যাম্পেইনটা দেখাইছো, অ্যাডের যে রেজাল্ট আছে সেটা দেখাইলে না। সেক্ষেত্রে আপনি আবার রেজাল্টের স্ক্রিনশটগুলো পোর্টফোলিওতে রাখতে হবে। হ্যাঁ, সেটা জি ভিন্ন বিষয়, সেটা আসলে এই মুহূর্তে আমাদের পক্ষে তো সম্ভব না, কারণ আমাদের এত ডলার অ্যাকাউন্ট নাই। ঠিক আছে, বাট এই দিয়ে আপনি আগামী যদি 6 মাস এটার উপরে রিসার্চ করেন, করতে করতে আপনি দেখবেন এই অ্যাড অ্যাকাউন্ট রেডি করতে পারলে ইনশাল্লাহ আপনি ওইটাও ম্যানেজ করে ফেলতে পারবেন। ঠিক আছে, এখন হচ্ছে লেগে থাকতে হবে। হ্যাঁ, আপনি নেক্সট আপনার 1 উইক পরে, আচ্ছা আমি এটা ক্লোজ করে দিচ্ছি, আমাদের এটা লং হয়ে যাচ্ছে।